আসসালামু আলাইকুম বন্ধুরা, রমজান স্পেশাল ইফতারির জন্য এক নতুনত্ব মালাই চিকেন বলসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইউনিক এবং খুবই মজার এই মালাই চিকেন বলগুলি আপনারা বানিয়ে ফ্রিজ করেও রাখতে পারবেন। চিকেনের এটি দারুণ টেস্টি এক স্টার্টারের রেসিপি, যেটি বাড়িতে হঠাৎ মেহমান চলে এলেও কিন্তু আপনারা ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন। আর ইফতারির সময় দারুণ মজার এই মালাই চিকেন বল থাকলে তো ইফতার খুব তাড়াতাড়ি ফিনিশ হয়ে যাবে। দারুণ আইডিয়াল একটি রেসিপি আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই পারলে ট্রাই করবেন। চিকেনের এই মজার স্ন্যাক্সটি বানানোর জন্য প্রথমেই লাগবে এখানে বোনলেস চিকেন। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে প্রথমে মশলা অ্যাড করব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে লবণ। এখানে অ্যাড করে নিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা, 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, এখানে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, তারই সাথে এখানে 1 চা চামচ পরিমাণে পেরি পেরি মশলা অ্যাড করে নিচ্ছি। আর যদি পেরি পেরি মশলা না থাকে এখানে তান্দুরি মশলাটাও অ্যাড করতে পারেন। এখানে 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, এখানে ভিনিগার 1 টেবিল স্পুন অ্যাড করেছি, তারই সাথে 1/2 টিস্পুন এখানে জিরের গুঁড়ো অ্যাড করেছি আর 2 টেবিল স্পুন অ্যাড করে নেব টক দই। মশলা ও চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। একবার এইভাবে হলেও চিকেনের যে ফিলিংসটা বানাবো অবশ্যই ট্রাই করবেন, কথা দিচ্ছি দারুণ পছন্দ হবে। এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। যখন 20 মিনিট হয়ে গেছে একটা কড়ার মধ্যে একটা কিউব আমি এর মধ্যে বাটার অ্যাড করে নিচ্ছি। এটা আপনারা তেল দিয়েও করে নিতে পারেন, তবে অবশ্যই এই রেসিপিটার ক্ষেত্রে বাটারটা ইউজ করবেন, একটা দারুণ ফ্লেভার অ্যাড হয় এর মধ্যে। তো এখানে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে নিচ্ছি। তো এবারে আমি বাটারের মধ্যে এটাকে খুব ভালো করে ভুনে নেব, প্রায় 3-4 মিনিট মতো ভালো করে এখানে চিকেনটাকে বাটারের মধ্যে ভুনে নিতে হবে। যখন বাটারের মধ্যে চিকেনটা ভালো করে ভুনা হবে একটা মাশাআল্লাহ সুন্দর ঘ্রাণ বের হবে। তো এখানে দেখুন আমি প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে বাটারের মধ্যে কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি, এতে করে যাতে পুরোপুরি চিকেনটা সিদ্ধ হয়ে যায়। ঠিক সেরকম পরিমাণে পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় 15 মিনিট মতো ভালো করে লো ফ্লেমে কুক করে নিয়েছি। চিকেনটা কিন্তু এখানে ভালো মতো কুক হয়ে গেছে। একবার ভালো করে এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, পানিটাও বেশ শুকিয়ে এসেছে। আর এখানে চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। স্প্যাচুলার সাহায্যে কিন্তু চিকেনটা খুব সহজেই দেখুন ভেঙে যাচ্ছে। এখানে চিকেনটা খুব ভালো মতো টেন্ডার হয়ে গেছে, চিকেনটা পুরোপুরি গলে গেছে। এবারে চিকেনগুলোকে শ্রেড করে নেব। সিদ্ধ করে নেওয়া চিকেন শ্রেডগুলোর মধ্যে কিন্তু দেখবেন খুব একটা বেশি মশলা ঢোকে না, তার জন্য খেতেও খুব বেশি মজার লাগে না। তবে এইভাবে যদি একবার চিকেন শ্রেডগুলো বানিয়ে নেন তবে আমার মনে হয় এটা অনেক বেটার খেতে লাগে। তো দেখুন খুব ভালো করে চিকেনটাকে এইভাবে করে আমি ছাড়িয়ে নিয়েছি একটা স্প্যাচুলারের সাহায্যে। এটাকে ভালো করে মশলার মধ্যে একটু ভুনে নিয়েছি, এবার একটু সাইড করে নেব। তো এইভাবে চিকেন শ্রেডগুলো খেতে যে এতটা মজার হয় একবার এইভাবে ট্রাই না করলে হয়তো বুঝে উঠতে পারবেন না। তো এখানে কিছু সবজি অ্যাড করব। আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করছি, তারই সাথে গাজর কুচি, একটু ক্যাপসিকাম কুচি অ্যাড করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে বাঁধাকপি কুচিটাও অ্যাড করতে পারেন। তো এখানে যে সবজিগুলো আছে এগুলোকে একটু তলার দিকে করে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাও হাই করে দিয়েছি। চিকেনগুলোকে একটু ওপরের দিকে করে নিয়েছি, এতে করে যে সবজিটা আছে ভালো মতো বেশ ফ্রাই হয়ে যাবে। তো একটু সামান্য মশলা অ্যাড করেছি 1/4 টিস্পুন, এখানে আবারও গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স অ্যাড করে নিয়েছি 1 টিস্পুন মতো। এবারে সবজি ও চিকেনটাকে খুব ভালো মতো 1 থেকে 2 মিনিট ভুনে নেব। 2 মিনিট মতো ভালো করে এখানে ভুনে নিয়েছি। এবারে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মালাই। আমি 1/4 কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি মালাই। আপনারা এখানে ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে এবারে চিকেনের সাথে মিশিয়ে নেব। মালাইটা দেওয়ার ফলে যেমন টেস্টি খেতে লাগবে তেমন একটা দারুণ বাইন্ডিংয়েরও কাজ করবে। তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিজ। এখানে মোজারেলা চিজ অ্যাড করছি। এই মালাই ও মোজারেলা চিজটা দেওয়ার ফলে কিন্তু চিকেনের এই পুরটার মধ্যে দারুণ একটা বাইন্ডিং তৈরি হয়ে গেছে। আলাদা করে এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই। দেখুন এক জায়গায় জড়ো করছি যখন, তখন কিন্তু বেশ এক জায়গায় জড়ো হয়ে আসছে। দারুণ ক্রিমি চিকেনের এই পুরটা খেতে এতটাই টেস্টি হয়েছে যে একবার এইভাবে না বানিয়ে খেলে হয়তো বুঝে উঠতে পারবেন না। তো এখানে চিকেন ফিলিংসটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করে নিচ্ছি 2টো ব্রেড। এই ব্রেডটাকে একটু আমি ভালো মতো একটু গুঁড়িয়ে নিয়েছি, মানে ব্রেড ক্রাম্বস করে দিচ্ছি। আপনারা ব্রেডকেও টুকরো করে অ্যাড করতে পারেন। তো খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। আর যদি এখানে ব্রেড ক্রাম্বস না দেন, ডাইরেক্ট যদি ব্রেড অ্যাড করেন তবে গরম গরম অবস্থাতেই ব্রেডটাকে মিশিয়ে নেবেন। তো খুব ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি আর ভালো একটা বাইন্ডিং তৈরি হয়ে গেছে। এবারে কিছুটা করে অংশ এরকম নেব হাতে আর ভালো করে শুধু এরকম বল আকারে এগুলোকে শেপ দিয়ে নেব। কোনো রকম ঝামেলা ছাড়াই এই চিকেন বলগুলো সহজেই তৈরি করে নেওয়া যায়। তো এখানে দেখুন চিকেন বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এখানে একটা ময়দার ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। এখানে আমি 1 টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1/4 টিস্পুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর
আর সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। 1 চা চামচ একটু বিট লবণ অ্যাড করে অল্প অল্প পানি দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন রাখবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে, যাতে করে চিকেন বলগুলো ভালো করে কোট হয়ে যায়। তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে হবে। মালাই চিকেন বলসগুলোকে ওপর থেকে ক্রিস্পি ক্রাঞ্চি করার জন্য এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস, তারই সাথে একটু কর্নফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। হাতে করে একটু ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়দার ব্যাটারটার মধ্যে একটা করে চিকেন বল অ্যাড করে নিচ্ছি এবং এইগুলোকে তুলে আমি এখানে ডাইরেক্ট ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন অথবা শুধু এখানে কর্নফ্লেক্সও ব্যবহার করতে পারেন, তবে আমি দু রকমই মিশিয়ে অ্যাড করছি। এগুলি বানাতে খুবই কম সময় লাগে। তো দেখুন ব্যাটারের মধ্যে আমি একসাথে 4টে অ্যাড করে নিয়ে ভালো করে ডিপ কোট করে নিচ্ছি এবং এখানে একে একে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে কোডিং করে নেব। আর রমজানের ইফতারির জন্য আগে থেকে কিন্তু এগুলো প্রিপারেশন করে রাখতে পারেন, এগুলো ফ্রিজে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তাছাড়াও এই মজার চিকেনের স্ন্যাক্সগুলি যদি আপনারা ফ্রিজ করে রাখেন তাহলে বাড়িতে হঠাৎ মেহমান চলে এলেও কিন্তু খুব সহজে চিকেনের স্টার্টারগুলো আপনারা পরিবেশন করতে পারবেন এবং তারা খাওয়ার পর তো রেসিপিটা অবশ্যই জানতে চাইবে। খেতে এতটাই মজা হয়। মালাই চিকেন বলগুলি যে কোনো এয়ারটাইট কন্টেনারে আপনারা স্টোর করে রাখতে পারেন। তো আমি এরকম একটা পাইপিং ব্যাগের সাহায্যে স্টোর করে রাখবো রমজানের ইফতারির জন্য। আর কিছুটা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা মজার হয়। আর দেখুন গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে গরম তেলের মধ্যে একে একে দিয়ে নিয়েছি, উল্টে পাল্টে এগুলো ভালো করে ভেজে নেব। যখন একটা সুন্দর এরকম কালার এসে গেছে তখন এগুলোকে তেল ছড়িয়ে ছড়িয়ে তুলে নেব। মালাই চিকেন বলগুলি ভাজতেও খুবই কম সময় লাগে আর এতটাই ওপর থেকে ক্রিস্পি হয়, ভেতর থেকে ততটাই ক্রিমি এবং জুসি খেতে হয়। আর দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে ওপর থেকে, দেখে বুঝতেই পারছেন। যে কোনো পছন্দ মতো সসের সাথে আপনারা এইগুলো পরিবেশন করতে পারেন। আর ভেতরটা দেখুন মাশাআল্লাহ কতটা ক্রিমি এবং জুসি হয়েছে। দারুণ ফ্লেভারফুল টেস্টি এই মালাই চিকেন বলগুলি রমজানের ইফতারিতে একবার হলো ট্রাই করে দেখবেন, রমজানের ইফতারিটা জাস্ট জমে যাবে। আজকের এই চিকেনের স্ন্যাক্সের রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।